নমস্কার বন্ধুরা, ব্ল্যাকবোর্ড দ্য ফান স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্কের বৃত্তস্থ কোণ এবং সেই সম্পর্কিত উপপাদ্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এইগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যে জিনিসগুলো আমরা বৃত্ত সম্বন্ধে কতগুলো খুব সাধারণ ধারণার জিনিস করে নিই, ধারণাগুলো একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে, আমরা এখানে এই যে চিত্রে দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্ত যার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। কেমন? তো বৃত্ত বলতে আমরা কি বুঝি না, যখন কোনো একটি বিন্দু অপর বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তখন সেই দ্বিতীয় বিন্দুটির গতিপথ বা চলপথকে আমরা বৃত্ত বলতে পারি। ব্যাপারটা কীরকম না, মনে করো এই কেন্দ্রীয় বিন্দু যেটা ও, সে ও বিন্দুর থেকে অপর একটি বিন্দু, মনে করো এইখানে একটা বিন্দু আমি এ ধরলাম। কেমন? এই এ বিন্দুটা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলছে। এই অবস্থায়, যে অবস্থায় আমরা এটা দেখাচ্ছি, তখন এই দূরত্ব কতটা না, এতটা হচ্ছে দূরত্ব। কিছুক্ষণ পরে এ বিন্দুটা সরে মনে করো এই জায়গায় এলো, এখানেও সে একই দূরত্ব বজায় রাখছে ও বিন্দু থেকে। এবার এই জায়গায় গেল, এই জায়গায়, এখানেও দেখো সে একই দূরত্ব বজায় রাখছে। এইভাবে এ বিন্দুটা ও বিন্দুর থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চললে এই এ বিন্দুর যেটা চলপথ বা গতিপথ, তাকে আমরা একটি বৃত্ত বলতে পারি। কেমন? আর এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য জানতে গেলে আরও কতগুলো জিনিস জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে বৃত্তচাপ কি। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী বক্ররেখা, যেটা পরিধির অংশ, সেটাকে বলে বৃত্তচাপ। মানে সংজ্ঞার ভাষায় বললে বলা যায় যে বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দু বৃত্তের পরিধি থেকে যে অংশটুকু কেটে নেয় তাকেই বলে বৃত্তচাপ। মনে করো এই যে এই লাল বক্ররেখাটা দেখতে পাচ্ছি, এটা বৃত্তের পরিধি। আমি বৃত্তের উপর দুটো বিন্দু কল্পনা করছি। এ একটা বিন্দু ছিল, এইখানে ধরো আরেকটা বিন্দু আমি বি কল্পনা করলাম। তাহলে এ এবং এই বি বিন্দু, দুটো বিন্দু বৃত্তের পরিধি থেকে কতটা অংশ কেটে নিয়েছে না, এই এ বি পরিমাণ, এইটুকু অংশ কেটে নিল। তাহলে এ বিটাকে আমরা কি বলতে পারবো? বৃত্তচাপ। এবং সেই বৃত্তচাপকে আমরা বোঝাবো কেমনভাবে না, এ বি এর মাথায় একটা বক্ররেখা দিয়ে। তবে সাধারণত বৃত্তচাপ বোঝানোর জন্য কি হয়, এ বির মধ্যবিন্দু মানে কি মাঝামাঝি জায়গায় আরেকটা বিন্দু মনে করো কল্পনা করে নেওয়া হয়, যাতে বোঝাতে সুবিধা হয়। ওই জন্য আমরা তখন কেমনভাবে দেখাই না, এ সি বি। কাজে তুমি কোথাও এই রকম একটা চিহ্ন দেখলেই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি একটা বৃত্তচাপকে বোঝাচ্ছে। কেমন? দ্বিতীয় জিনিস হচ্ছে যে বৃত্তের জ্যা কি। বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। বৃত্তচাপ কি ছিল না, এই বক্র দূরত্ব, পরিধি বরাবর দূরত্ব। কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব যদি আমরা মাপি, সেটা কত হবে না, সেটা হবে এইটা। এই এ আর বিকে যদি আমি একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে এই যে এ আর বিকে যুক্তকারী লাল রঙের সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো না, এ বি জ্যা। কেমন? সেই হিসেবে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কি না, বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। কারণ এই যে ব্যাস, এইটাই বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যে সর্বাধিক সরলরৈখিক দূরত্ব। কেমন? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। কেমন? আরও দুটো জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কেমন? এখানে মনে করো এই এবি যে এবি যে বৃত্তচাপটা ছিল, এই এবি বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু থেকে যদি আমি দুটো সরল রেখা দিয়ে বৃত্তের কেন্দ্রটাকে যুক্ত করে দিই, তাহলে বৃত্তের কেন্দ্রে এই যে কোণটা তৈরি হবে, এই কোণটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কেমন? এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কেমন? আবার এই বৃত্তচাপটাই বৃত্তের পরিধির উপর অবস্থিত অন্য যে কোনো একটি বিন্দু, মনে করো আমরা এইখানে আর একটা বিন্দু ধরলাম, এটা মনে করো ডি বিন্দু। কেমন? তো
এই বৃত্তচাপটা এই ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কীরকম না, এই ডি বিন্দুর সাথে যদি আমি বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দুকে যুক্ত করে দিই, তাহলে এই যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা কি বলবো, সেই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। কেমন? মনে রাখার সুবিধার্থে বলি না, যখন কেন্দ্রবিন্দুকে যুক্ত করছি, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা কি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর সাথে কোনো বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা কি বলছি না বৃত্তস্থ কোণ। কেমন? এবং আরেকটা জিনিস, এই যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ, এরা দেখো এই এসিবি বৃত্তচাপের সম্মুখে অবস্থান করছে। কেমন? ওই জন্য এই কোণগুলোকে বলা হয় যে এই বৃত্তচাপের সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ বা সম্মুখস্থ বৃত্তস্থ কোণ। কেমন? তাহলে এই সামনে অনেক সময় একটা নতুন শব্দ জুড়ে দেয়, সেটা হচ্ছে সম্মুখস্থ, মানে সম্মুখে অবস্থিত। কেমন? একই রকমভাবে এই কোণটাকে বলা হয় সম্মুখস্থ বৃত্তস্থ কোণ। কেমন? এরপর আমরা দেখব যে এই রিলেটেড কি কি উপপাদ্য আছে এবং তার প্রমাণগুলো আমরা দেখব। কেমন? এরপর আমরা উপপাদ্য 34টা দেখে নেব। দেখি উপপাদ্য 34 কি বলছে। উপপাদ্য 34 বলছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কীরকম না, প্রথমে কি বলছে, কোনো একটি বৃত্তের একটি বৃত্তচাপ, আমি এই যে এখানে বৃত্তটা এঁকেছি, মনে করছি এই বৃত্তের এই কেন্দ্রবিন্দুটা হচ্ছে ও। কেমন? এবং এই আরেকটা বৃত্তচাপ আমরা কল্পনা করিনি, ধরে নিচ্ছি এই এপিবি একটা বৃত্তচাপ। কেমন? কীরকম না, এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে পি বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এই এপিবি বৃত্তচাপ। কেমন? এই এপিবি বৃত্তচাপ কেন্দ্রস্থ কোণ কি তৈরি করেছে? কেন্দ্রস্থ কোণ মানে আমরা কি বলেছিলাম না, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু অর্থাৎ এ এবং বিকে কেন্দ্রের সাথে যুক্ত করি, দেখি কি হচ্ছে। এই কেন্দ্রের সাথে যুক্ত করলাম, এই কেন্দ্রের সাথে যুক্ত করলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ কি তৈরি হলো না, এই কোণটা, সরি, কেন্দ্রস্থ কোণ কি তৈরি হলো না, এই কোণটা, এই এ ও বি, ওটা যেখানে কেন্দ্রবিন্দু। কেমন? তো কি বলছে, এই কোণটা কার দ্বিগুণ না একটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ মানে কি না, বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর সাথে এই বৃত্তচাপটা যে সম্মুখ কোণ তৈরি করছে। আমি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এইখানে মনে করো সি কল্পনা করলাম। কেমন? তাহলে এখন এই সি বিন্দুর সাথে এ বিন্দুকে আমরা যুক্ত করলাম, সি বিন্দুর সাথে আমরা বি বিন্দুকেও যুক্ত করলাম। কেমন? তাহলে বৃত্তস্থ কোণ কি তৈরি হলো না, এই এ সি বি। কেমন? এই এসিবি কেন্দ্র তোমার বৃত্তস্থ কোণ তৈরি হলো। আমাকে প্রমাণ করতে হবে যে এই এ ও বি কেন্দ্রস্থ কোণটা এসিবি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেমন? তা আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করে নেবো। কী করব না, আমরা এই সি বিন্দুর সাথে ও বিন্দুটাকে যুক্ত করে, এই সি বিন্দুর সাথে ও বিন্দুটাকে যুক্ত করে কিছুটা বর্ধিত করে দিলাম। কত দূর পর্যন্ত না, আমরা ধরে নিচ্ছি ডি বিন্দু পর্যন্ত। কেমন? আমরা কি করেছি, সি এর সাথে ওকে যুক্ত করে কিছুটা বর্ধিত করেছি। ঠিক আছে? এরপরে দেখো, আমরা এই ত্রিভুজটার কথা ভাববো, ও সি এ, এই ত্রিভুজটার কথা ভাববো। কোনটা? নাই, ও সি এ, এই ত্রিভুজটার কথা ভাববো। ও সি এ, এই ত্রিভুজটার কথা ভাববো। এই ও সি এ ত্রিভুজটার দেখো, এই এ ও বাহুটা, এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান। আবার এই সিও বাহুটা, এটাও কি বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই তো? তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা আমার কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হয় না, তার সমান বাহু দুটোর সংলগ্ন কোণ দুটোও সমান হবে। অর্থাৎ এই অ্যাঙ্গেল সি এ ও, এই কোণটা, এবং অ্যাঙ্গেল এ সি ও, এই কোণটা, এই কোণ দুটো সমান। আমি ধরে নিচ্ছি এখানে, আমার ধরে নেওয়ার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি। কেমন? তাহলে দেখো এই কোণটার মানও এক্স ডিগ্রি হবে, কেন, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজ
ও সি এ এই ত্রিভুজটার দুটো কোণ পেলাম এক্স এবং এক্স, এবং এই ত্রিভুজটারই এই সিও বাহুটাকে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। ফলে দেখো এই বাইরে একটা বহিস্থ কোণ তৈরি হচ্ছে। কোনটা না অ্যাঙ্গেল এ ও ডি, এই কোণটা কি, এই কোণটা হচ্ছে দেখো বহিস্থ কোণ। কেমন? এবার আমরা আগে থেকে জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান তার দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। কেমন? তাহলে এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, এই বহিস্থ কোণটার মান কার সাথে সমান হবে না এই বহিস্থ কোণটার মান দূরবর্তী দুটি অন্তস্থ কোণ। কোনটা কোনটা না একটা এইটা এবং একটা এইটা, এই দুটো সমষ্টির সমান। এই দুটো কোণের মান আগে আমরা কত পেয়েছি, এক্স এবং এক্স। তাহলে এই বহিস্থ কোণটার মান কত হবে না বহিস্থ কোণটার মান হবে এক্স প্লাস এক্স সমান 2x। তাহলে আমরা পেলাম অ্যাঙ্গেল এ ও ডি সমান 2x। কেমন? একই রকমভাবে এবার আমরা ত্রিভুজ সি ও বি এর কথা ভাববো। কোন ত্রিভুজটা নাই সি ও বি, এই ত্রিভুজটার কথা ভাবো। এই সি ও বি এই ত্রিভুজটার কথা ভাবো। এই ত্রিভুজটারও এই ও বি বাহুটা এবং ও সি বাহুটা, এই দুটো বাহু কি এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই তো? এই বৃত্তের ব্যাসার্ধের সমান এই বাহুটা, এবং এই বাহুটা বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই ত্রিভুজটাও একটা, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তো এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, একই রকমভাবে এর এই কোণটা মানে অ্যাঙ্গেল ও সি বি এবং অ্যাঙ্গেল ও বি সি, অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ সমান। আমি ধরে নিলাম এই কোণটার মান ওয়াই, তাহলে নিশ্চয়ই এই কোণটার মানও ওয়াই হবে। আবার এই ত্রিভুজটারও এই সিও বাহুটাকে দেখো বি বিন্দু অবধি আমরা বর্ধিত করেছি, ফলে একটা বহিস্থ কোণ তৈরি হচ্ছিল। কোনটা না এই কোণটা, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণের মান কি দূরবর্তী দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। কোনটা কোনটা এই ওয়াইটা আর এই ওয়াইটা। ফলত এই বহিস্থ কোণটির মান কত হবে না ওয়াই প্লাস ওয়াই সমান 2y, তাই তো? তাহলে আমরা কি পেলাম, এই বহিস্থ কোণটা 2x, এই বহিস্থ কোণটা 2y। কেমন? তাহলে এইবার ওই বৃত্তের প্রথম গল্পে ফিরে যাও। দেখো বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি ছিল, বৃত্তের কেন্দ্রস্থ কোণ ছিল এইটা অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। কেমন? এই অ্যাঙ্গেল এ ও বি কোণটা দেখো দুটো, এই কোণ যেটার মান তুমি 2x বার করেছো, আর এই কোণ যার মান তুমি 2y বার করেছো, তাদের সমষ্টি। তাহলে এই গোটা কেন্দ্রস্থ কোণটা কত হবে না 2x প্লাস 2y। আর বৃত্তস্থ কোণ যেটা ছিল তার সেটা কোনটা না এসিবি, এসিবি কোনটা এই কোণটা, এই এসিবি কোণটার মান কত না আমি এইটাকে ধরেছি এক্স এবং এইটাকে ধরেছি ওয়াই। তাহলে অ্যাঙ্গেল এসিবি মানে কত না এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো বৃত্তস্থ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 2x প্লাস 2y। এখানে তুমি 2 কমন নিয়ে লিখতে পারো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্কটা কীরকম হলো না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝতে পারলে? এরপর আমরা প্রয়োগ 2 অঙ্কটা করি, যেখানে কি বলছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। পরিবৃত্ত মানে কি, কোনো ত্রিভুজের পরিবৃত্ত বলতে বোঝায় যে কোনো ত্রিভুজের বাইরে এমন একটা বৃত্ত যাতে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুই ওই বৃত্তের পরিধির উপর থাকে। কেমন? ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুই ওই পরিধির উপর থাকে। তো এখানে দেখো এবিসি ত্রিভুজটা আছে, আর এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি এবং সি তিনটেই কি এই বৃত্তটার উপর আছে, যার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। কেমন? এবং সেই বিন্দু এ এবং বিসি জ্যা, এই যে এ বিন্দুটা এবং এই বিসি জ্যাটা, বিসি এই জ্যাটা কেন্দ্রের দুটি বিপরীত পার্শ্বে আছে। দেখো এইটা ও ও কেন্দ্রবিন্দু। কেমন? এই ও কেন্দ্রবিন্দুর একদিকে আছে এ বিন্দু এবং উল্টো দিকে আছে এই বিসি জ্যা। কেমন? এখন বলছে অ্যাঙ্গেল বিওসি সমান 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান বলে দিয়েছে তোমাকে 120 ডিগ্রি। ঠিক আছে? তোমাকে বিএসির মান বার করতে বলেছে, অর্থাৎ এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে। তা আমরা এর আগে দেখো উপপাদ্য 34-এ কি দেখলাম
যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইখানে যদি আমি এই বিপিসি এই জায়গাটার কথা ভাবি, দেখো এই বিপিসি এই বৃত্তচাপটার কথা যদি ভাবি, বিপিসি তার কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা অ্যাঙ্গেল বিওসি। আর তার বৃত্তস্থ কোণ কোনটা? না অ্যাঙ্গেল বিএসি। বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর উপপাদ্য 14 কি বলছে? উপপাদ্য 14 বলছে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে অ্যাঙ্গেল বিএসি, এই যে অ্যাঙ্গেল বিএসি সেটা কি আমার? না বৃত্তস্থ কোণ, কেমন? আর অ্যাঙ্গেল বিওসি সেটা কি আমার? না কেন্দ্রস্থ কোণ, কেমন? তা আমরা কি জানি? না বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে এই বিওসিটা কি হবে? বিওসি এই বিএসির অর্ধেক হবে। বিএসি সমান আমরা জানি মানে বিওসিটা বিএসির দ্বিগুণ, ফলত বিএসিটা বিওসির অর্ধেক, তাই তো? তা আমাদের এইখানে বিওসির মান বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হবে? অ্যাঙ্গেল বিএসি হবে এই 120 ডিগ্রির অর্ধেক, মানে 120 ডিগ্রি বাই 2 সমান কত হবে? না 60 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার, এটাই আমাকে জানতে চেয়েছে, কেমন? এরপর আমরা প্রয়োগ 3-এর অঙ্কটা করি, যেখানে কি বলেছে? না পাশের ছবির ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি বিন্দুগামী। তাহলে আমরা এখানে এ বি সি তিনটে বিন্দু কি এই বৃত্তের পরিধির উপর অবস্থিত তিনটে বিন্দু, যেখানে অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিও কোন অ্যাঙ্গেলটা? না এইটা। এই অ্যাঙ্গেল এ বিও সমান কত বলেছে? না 35 ডিগ্রি, কেমন? একই রকমভাবে বলেছে অ্যাঙ্গেল এসিও, এসিও কোনটা? না এইটা। এটার মান কত বলেছে? এটার মান বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, কেমন? তাহলে বলেছে বিওসির মান কত? বিওসি অর্থাৎ এই কোণটার মান কত তোমার জানতে চেয়েছে, কেমন? তা আমরা এখন অবধি উপপাদ্য 34 থেকে কি জেনেছি? না ওই বৃত্তস্থ কোণ এবং মানে তোমার কেন্দ্রস্থ কোণ, কেমন? তাহলে এই যে এখানে এই বৃত্তচাপটার কথা ভাবো, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোনটা? এই বিওসি, যেটার মান আমাদের জানতে চেয়েছে। আমি সেটার মান কিভাবে জানতে পারি? না আমি যদি এই বৃত্তচাপেরই তোমার বৃত্তস্থ কোণটা জানতে পারি, এই বৃত্তচাপের মানে বৃত্তস্থ কোণ কোনটা? এইটা অ্যাঙ্গেল বিএসি। আবার এই মানে বৃত্তস্থ কোণটা কোন কোন কোণের সমষ্টি? না এটাও দুটো ছোট ছোট কোণের সমষ্টি। কোনটা? একটা এই কোণটার সমষ্টি, একটা এই কোণটার সমষ্টি, কেমন? এবার তুমি দেখো এই ত্রিভুজটা অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিও এই ত্রিভুজটার কথা ভাবো। এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণ এইটুকুও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে কি দুটি কোণ সমান হবে? কোন কোনটা? এই কোণটা এবং এই কোণটা। এই কোণটা আমার বলে দিয়েছে কত? 35 ডিগ্রি। তাহলে এই কোণটাও নিশ্চয়ই হবে 35 ডিগ্রি। একই রকমভাবে এই ত্রিভুজটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাহলে তার এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি। তাহলে এখন তুমি দেখো এই বৃত্তস্থ কোণ যেটা, এই যে বৃত্তস্থ কোণ যেটা, এই বৃত্তস্থ কোণ কি? না দুটো কোণের সমষ্টি। কোনটা? না একটা 35 আর একটা 45। তাহলে বৃত্তস্থ কোণের মান কত হলো? না এই দুটো সমষ্টি হবে। তাহলে কত? না সেটা 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি হচ্ছে আমার কি? না বৃত্তস্থ কোণের মান। তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? এর দ্বিগুণ হবে, কারণ উপপাদ্য 34 আমাকে তাই বলছে। তাহলে অ্যাঙ্গেল বিওসির মান কত হবে? অ্যাঙ্গেল বিওসি হবে 2 × 80 ডিগ্রি, মানে 160 ডিগ্রি বা 160 ডিগ্রি, কেমন? বুঝতে পারলে? এবার আমরা প্রয়োগ 4-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে? না পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিটি দেখি এবং অ্যাঙ্গেল এওবির মান হিসেব করে লিখি। কোনটা বার করতে বলেছে? অ্যাঙ্গেল ও এ বি এই কোণটা বার করতে বলেছে। কিন্তু হ্যাঁ, আগের অঙ্কটাতে আমাদেরকে কোন কোণটার মান বার করতে বলেছিল? না এই কোণটা। এখন আমাদেরকে বার করতে বলেছে এই কোণটা।
এই অঙ্কটাও আগের অঙ্কর মতনই। এই অ্যাঙ্গেল ও এ বির মান বার করতে গেলে আমাকে অ্যাঙ্গেল এ ও বি এই কেন্দ্রস্থ কোণের মানটাও বার করতেই হবে, করে তারপরে আমাকে এটা বার করতে হবে। কীভাবে দেখি না, এখন আমরা আপাতত কিছুক্ষণের জন্য ভুলে যাই যে আমাদেরকে অ্যাঙ্গেল ও এ বির মান বার করতে হবে। আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই, কেমন, আমাদেরকে যে এই কোণটার মান বার করতে হবে সেটা আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই। আমরা ধরে নিই আমাদেরকে এই কেন্দ্রস্থ কোণের মানই বার করতে হবে। তা আগের অঙ্কটা কেমন করে করছিলাম না, এই পি আর ও যুক্ত করছিলাম, দিয়ে অ্যাঙ্গেল পি এ ওকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাচ্ছিলাম। এই পি এ ও একে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাচ্ছিলাম, কারণ কি এই বাহুটা এপি এ ও বাহুটা এটা কি, এটাও বৃত্তের মানে কি ব্যাসার্ধ, আর ওপি বাহুটা এটাও বৃত্তের ব্যাসার্ধ, ফলত এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু যেহেতু সমান, তাহলে এই কোণটা যে কোণটা 25 ডিগ্রি দেখিয়েছে সেই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটো সমান, তাহলে এই কোণটাও কত হচ্ছিল, এই কোণটাও 25 ডিগ্রি হচ্ছিল। একই রকমভাবে এই ত্রিভুজটা অ্যাঙ্গেল পি ও বি, এই ত্রিভুজটা এটাও কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার কারণ কি না, এই ও বি বাহু আর ওপি বাহু দুটো সমান, কারণ মানে কি দুটোই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এর দুটো কোণ সমান হবে, কোন কোন কোণটা না, এই কোণটা যে কোণটার মান আমার 35 ডিগ্রি বলে দিয়েছে, আর এই কোণটা যেটা ও পি বি এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটার মানও কত হবে, এই কোণটার মানও হবে 35 ডিগ্রি। কেমন, তাহলে এই এবি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ কোনটা না, অ্যাঙ্গেল এ পি বি, অর্থাৎ কোন কোণটা দেখো, এই কোণটা অ্যাঙ্গেল এ পি বি, এই কোণটা হচ্ছে এবি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ। আর এই বৃত্তস্থ কোণের মান আবার কত না, এই 25 ডিগ্রি আর 35 ডিগ্রি সমষ্টি। তাহলে এই বৃত্তস্থ কোণটা আমার কত হলো, এইটা হলো 25 + 35 সমান 60 ডিগ্রি। কেমন, তাহলে বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত হবে, তাহলে তার দ্বিগুণ হবে। তাহলে এইটা কত হবে, 60 × 2 মানে 120 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমাদেরকে অ্যাঙ্গেল এইটা বার করতে বলেনি, আমাকে কোনটা বার করতে বলেছে, অ্যাঙ্গেল ও এ বি। দেখো সেটা এখান থেকেই বার করা যাবে, খুব সহজে বার করা যাবে। কীরকম না, অ্যাঙ্গেল ও এ বি বার করার আগে তুমি এই ত্রিভুজটার কথা ভাবো, এই ও এ বি ত্রিভুজটার কথা ভাবো। ও এ বি ত্রিভুজটা, এই ত্রিভুজটার আমি এই কোণটার মান 120 বার করেছি। এরও কিন্তু দুটো বাহু, কোনটা এই ও এ বাহুটা আর ও বি বাহুটা, এরা পরস্পর সমান, কারণ এই দুটো বাহু কি, এই দুটো বৃত্তেরই ব্যাসার্ধ। ফলত অ্যাঙ্গেল ত্রিভুজ ও এ বি এটাও একটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল ও এ বি অর্থাৎ এই কোণটা আর অ্যাঙ্গেল ও বি এ এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। কিন্তু এই দুটো কোণের মান কত, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে যদি এই শীর্ষ কোণটা সেটা যদি একাই 120 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত হবে না, 180 - 120 ডিগ্রি। তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত, 60 ডিগ্রি। কিন্তু এই কোণ দুটো আবার পরস্পর সমান, তার মানে কি না, এই কোণটা যদি এক্স হয়, এই কোণটাও এক্সই হবে। তাহলে এই দুটো এক্সের সমষ্টি কত না, 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ নিজে কত হবে না, 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম, এখান থেকে আমি পেলাম অ্যাঙ্গেল ও এ বি সমান 30 ডিগ্রি। এটাই আমাকে বার করতে বলেছে। কেমন, এবার আমরা প্রয়োগ 5-এর অঙ্কটা দেখি। প্রয়োগ 5-এর প্রথম ছবিটা দেখো। প্রথম ছবিটাতে কি বলেছে, যেখানে দেখো দুটো কোণ দেখিয়ে দিয়েছে। অ্যাঙ্গেল এ ও বিটা বলেছে কত, এই অ্যাঙ্গেল এ ও বিটা বলেছে কত, 100 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এ ও সিটা কত বলেছে, এইটা কত বলেছে না, 140 ডিগ্রি। আমাকে বার করতে হবে কোনটা না, এই এক্সটার মান। অর্থাৎ এই এক্সটা কি না, এক্সটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। কেমন, তো এটা কীভাবে বার করবো, দেখো দেখো এখানে একটা ছোট্ট জিনিস লক্ষ্য করো, যে আমার 34 নম্বর উপপাদ্য কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কের কথা বলে। কেমন, আমাকে এখানে কেন্দ্রস্থ মানে বৃত্তস্থ কোণটা বার করতে বলেছে। আমি কেন্দ্রস্থ কোণের মান জানি না, কিন্তু যদি জেনে যেতাম তাহলে এই বৃত্তস্থ কোণটা বার করতে পারতাম। এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা না, এই অ্যাঙ্গেল বিওসি। কেমন,
কিন্তু এই অ্যাঙ্গেল বিওসি এবং তার সাথে এই কোণটা 140 ডিগ্রি কোণটা এবং তার সাথে এই 100 ডিগ্রি কোণটা, এই তিনটে কোণ যোগ করলে কত হয় দেখে বুঝতে পারছো, এখানে 360 ডিগ্রি কোণ তৈরি করে। কেমন? তাহলে অ্যাঙ্গেল বিওসির মান কত হবে না, অ্যাঙ্গেল বিওসি থেকে এই 140 আর 100 যদি আমি বিয়োগ দিয়ে দিই 360 থেকে, তাহলে আমি অ্যাঙ্গেল বিওসি পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল বিওসি কত হবে, অ্যাঙ্গেল বিওসি হবে, সরি, অ্যাঙ্গেল বিওসির কী মান হবে না 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে কত হয় না 360 থেকে 240 বাদ দিচ্ছ, তাহলে 120 ডিগ্রি। তাহলে তুমি এখানে কেন্দ্রস্থ কোণটা কত পেলে, কোনটা কেন্দ্রস্থ কোণ না এইটা আমার কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের মান আমি কত পেলাম না 120 ডিগ্রি। কেমন? তাহলে এই বৃত্তস্থ কোণটার মান কত হবে, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই এক্সটার মান কত হবে না 60 ডিগ্রি। কেমন? এক নম্বর ছবিটা আমরা বুঝতে পারলাম। 2 নম্বর ছবিতে কি বলেছে দেখো, এখানে অ্যাঙ্গেল এ ও বিটা 120 ডিগ্রি বলে দিয়েছে, কোনটা এই কোণটা 120 ডিগ্রি বলে দিয়েছে, তোমাকে এই কোণটার মান বার করতে হবে। এখানে তুমি এই এপিবি বৃত্তচাপটার কথা ভাবো, এই বৃত্তচাপটার দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ মানে কি না ওই বৃত্তচাপের মানে মানে বৃত্তের উপর কোনো একটা বিন্দুর সাথে বৃত্তচাপ যে কোণ তৈরি করছে, এটাও তো একটা বৃত্তের ওপরেই বিন্দু, কাজেই এই কোণটা কি, এটাও একটা বৃত্তস্থ কোণই। তাহলে এই বৃত্তস্থ কোণটা কি হবে না এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। কোন কেন্দ্রস্থ কোণ না এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এইটার মান কত হবে 120 অর্ধেক, তার মানে কত হবে না 60 ডিগ্রি। কেমন? তাহলে আমরা প্রয়োগ 5টা বুঝতে পারলাম। এবার আমরা প্রয়োগ 6 অঙ্কটা দেখি। এখানে কি বলেছে না দুটি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। কেমন? তো এইখানে দুটো সমান ব্যাসার্ধ বিশিষ্ট মানে কি বৃত্ত আমরা ধরলাম, যার প্রথমটার কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, যেটা কিনাকে আমরা বলবো এক্স বিন্দু, আর দ্বিতীয়টার কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, যাকে আমরা বলবো ওয়াই বিন্দু। কেমন? তো এই দুটো বৃত্তের কি ব্যাসার্ধ সমান, এরা পরস্পরকে কোথায় ছেদ করেছে না দুটো বিন্দু এ এবং বিতে। তাহলে এই বিন্দুটা আমার এ আর এই বিন্দুটা আমার বি। কেমন? এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এখন কি বলে যে এ বিন্দুগামী একটি সরল রেখা এ বির বিপরীত পার্শ্বে, মানে এই এ বিন্দুগামী একটি সরল রেখা, ধরে নিলাম এই একটা এ বিন্দুগামী সরল রেখা, এই এ বিন্দুগামী সরল রেখা এ বির বিপরীত পার্শ্বে, এ বি কোনটা না এইটা আমাদের এ বি। কেমন? এই এ বির বিপরীত পার্শ্বে মানে একটা বাঁ দিকে একটা ডান দিকে বৃত্ত দুটিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। মানে এই সরলরেখাটা এই এ বির দুদিকে একটা বাঁ দিকে বৃত্তকে ছেদ করেছে পি বিন্দুতে, ডান দিকের বৃত্তকে ছেদ করেছে কিউ বিন্দুতে। কেমন? যেখানে পি ও কিউ বিন্দু দ্বয় এ বির বিপরীত পার্শ্বে অবস্থিত। আমাকে প্রমাণ করতে হবে বিপি সমান বি কিউ। কোনটা না এই বি আর পি বিন্দুকে যোগ করি, এই বিপি সমান বি কিউ, এইটা আমাকে প্রমাণ করতে হবে। কেমন? দেখি আমরা কেমন করে প্রমাণ করতে পারছি। দেখো এইখানে আমরা যদি এই 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 বৃত্তটার মানে প্রথম বৃত্তটার কথা যদি আমরা ভাবি, তার দেখো এই এ বি এই বৃত্তচাপটার কথা ভাবো, এ বি এই বৃত্তচাপটার কথা ভাবো, যেটা আমি সবুজ কালিতে আঁকছি। কেমন? এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ কোনটা এই কোণটা, কিন্তু আমি কেন্দ্রস্থ কোণ জানি না। কেমন? কিন্তু আমি কেন্দ্রটা জানি এক্স বিন্দু। তাহলে আমি যদি এক্স বিন্দুর সাথে যদি একে যদি যুক্ত করে দিই, তাহলে আমি কেন্দ্রস্থ কোণ পেতে পারি, এইটা আমার কেন্দ্রস্থ কোণ পেতে পারি। একই রকমভাবে তুমি দ্বিতীয় বৃত্তের এই এবি বৃত্তচাপের কথা ভাবো, এর এই কোণটা কি না এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এর কেন্দ্রস্থ কোণ কোথায় না এই ওয়াই বিন্দু, যেটা আমার কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকে আমি যুক্ত করে দিই দেখি, তাহলে এইটা আমার কেন্দ্রস্থ কোণ। কেমন? এখন তুমি দেখো আমরা কি করতে পারি, করতে এটাই পারি, এই যে দুটো ত্রিভুজ, একটা এ এক্স বি, এই ত্রিভুজটা এ এক্স বি যেটা আমি কালো কালিতে আঁকছি, আর এ ওয়াই বি
এই ত্রিভুজ দুটোর মধ্যে কীরকম সম্পর্ক দেখো। এই ত্রিভুজ দুটোর মধ্যে কীরকম সম্পর্ক না, এই ত্রিভুজটার প্রথম ত্রিভুজটার এক্স বির এই বাহুটা কি না প্রথম বৃত্তের ব্যাসার্ধের সমান, আর এই এ ওয়াই বি ত্রিভুজের এ ওয়াই বাহুটা কি, এটা দ্বিতীয় ত্রিভুজের ব্যাসার্ধের সমান। আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে বৃত্ত দুটো সমান ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে তুমি এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ এ এক্স বি এবং ত্রিভুজ এ ওয়াই বির মধ্যে তুমি তুলনা করে দেখো কি কি পাচ্ছ। কি কি পাচ্ছ না, এ এক্স সমান এ ওয়াই। তার কারণ কি না, দুটোই বৃত্তের ব্যাসার্ধের সমান এবং দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, এটা আমার কোশ্চেনে বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে। একই রকমভাবে এই এক্স বি বাহুটা এবং বি ওয়াই বি বাহুটা, এই বাহু দুটোও সমান, কারণ এরাও বৃত্তের ব্যাসার্ধ এবং দুটো ব্যাসার্ধ সমান। তাহলে বি এক্স সমান বি ওয়াই, এটাও আমরা পেলাম। আর এই এবি বাহুটা, এবিটা তো সাধারণ বাহু, তাহলে এবি আমার কি না সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো দেখো এস 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 বা সাইড 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 দিয়ে কিন্তু সর্বসম হয়ে গেল। কেমন? তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল না সর্বসম। এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এই কোণটা, এই অ্যাঙ্গেল এ এক্স বি আর অ্যাঙ্গেল এ ওয়াই বি, এই দুটো কোণ আমরা কি পাবো, সমান পাবো। অ্যাঙ্গেল এ এক্স বি আর অ্যাঙ্গেল এ ওয়াই বি আমরা সমান পাবো। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, অ্যাঙ্গেল এ এক্স বি সমান অ্যাঙ্গেল এ ওয়াই বি। কেমন? এই দুটো কোণ আমরা কিন্তু এখানে সমান পেয়ে গেলাম। এখন দেখো এই এ এক্স বি এই কোণটা, এটা কি না কেন্দ্রস্থ কোণ, কারণ এক্স ছিল কেন্দ্র মানে তোমার কেন্দ্রবিন্দু। আর এ পি বি এই কোণটা, এটা কি বৃত্তস্থ কোণ। তাহলে এ এক্স বি আর এই এ পি বির মধ্যে সম্পর্ক কি না, এ পি বিটা এ এক্স বির অর্ধেক, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এ পি বি সমান হাফ অফ অ্যাঙ্গেল এ এক্স বি। আবার এই কোণটা এ কিউ বি, এই কোণটা কি, এটা বৃত্তস্থ কোণ। আর অ্যাঙ্গেল এ ওয়াই বি এই কোণটা কি, কেন্দ্রস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কীরকম না, অ্যাঙ্গেল এ কিউ বি সমান হাফ অফ অ্যাঙ্গেল এ ওয়াই বি। এখন যেহেতু এ এক্স বি এবং এ ওয়াই বি পরস্পর সমান, তাহলে এ এক্স বির অর্ধেক আর এ ওয়াই বির অর্ধেক, তারাও নিশ্চয়ই সমান হবে। তাহলে কি অ্যাঙ্গেল এ পি বি এবং এ কিউ বি পরস্পর সমান হয়ে যাবে। কেমন? তাহলে কি হচ্ছে আমার না, অ্যাঙ্গেল এ পি বি এই কোণটা এবং অ্যাঙ্গেল এ কিউ বি এই কোণটা কিন্তু পরস্পর সমান হয়ে গেল। কেমন? সমান হয়ে আমাদের কি লাভ হলো দেখি। আমি এখান থেকে কি পেলাম না, কি পেলাম না অ্যাঙ্গেল এ পি বি সমান অ্যাঙ্গেল এ কিউ বি। এখন তুমি এই ত্রিভুজটার কথা ভাবো, এই পি কিউ বি এই বড় ত্রিভুজটার কথা ভাবো। পি কিউ বি আমি অন্য কালিতে করি, দেখো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এই পি কিউ বি এই ত্রিভুজটার কথা বলছি। কেমন? এটার কথা ভাবো। এর এই অ্যাঙ্গেল এইটা যেটা আমার এপিবি, এপিবি মানে কি, এপিবি আর কিউপিবি একই ব্যাপার। তাহলে এপিবি সমান এ কিউবি যদি হয়, তাহলে অ্যাঙ্গেল কিউপিবি সমান নিশ্চয়ই পি কিউবি হবে। তাহলে এই ত্রিভুজটার দেখো অ্যাঙ্গেল কিউপিবি এই কোণটা এবং অ্যাঙ্গেল এইটা পি কিউবি এই দুটো কোণ সমান। তাহলে আমি এই ত্রিভুজটাকে কি বলতে পারি, এই ত্রিভুজটাকে আমি বলতে পারি সমদ্বিবাহু। এই ত্রিভুজটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি যে এটা সমদ্বিবাহু। তা এটা যদি সমদ্বিবাহু হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটা আর এই বাহুটা নিশ্চয়ই সমান হবে। কোনটা কোনটা না, এই বাহুটা
এবং এই বাহুটা নিশ্চয়ই সমান হবে, কারণ যেহেতু এই কোণটা এবং এই কোণটা যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। তাহলে এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমি সেখান থেকে কি পাচ্ছি? সেখান থেকে আমি পাচ্ছি, দেখো, যে পিবি সমান বি কিউ। এখান থেকে আমি কি পাচ্ছি না, পিবি সমান বি কিউ। কেমন? এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই তো। বিপি সমান বি কিউ বলেছিল, পিবি বা বিপি একই ব্যাপার। তো তুমি এখান থেকে কি লিখতে পারো? লিখতে পারো বিপি সমান বি কিউ। কেমন? এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। বুঝতে পেরেছো?